যেখানে যে ব্যাটিং করলে টিমের হেল্প হবে ওইটা চিন্তা করেই করা হবে। বাট একদম এমন বলবো না আমি যে অনেক বেশি প্রতিদিনই চেঞ্জ হবে। টপ অর্ডারে আমরা যদি আরেকটু ভালো ব্যাটিং করতে পারি তাহলে আমার মনে হয় যে টিমের জন্য ভালো হবে। আমি শুরুতে যেটা বললাম যে কয়েকটা ক্লোজ ম্যাচ আমরা জিতেছি, যেটা আমাদের দরকার ছিল, কারণ এই ধরনের ম্যাচ কিন্তু সামনে যেই সিরিজ বা টুর্নামেন্ট আছে এই ধরনের ম্যাচ কিন্তু আসবে। সো ওই সময় আমরা আমাদের প্ল্যানটা কীভাবে এক্সিকিউট করছি, বোলাররা কীভাবে তার প্ল্যানটা এক্সিকিউট করছে এবং ওই সময় আমরা কতটুকু কাম থাকছি, ওই জিনিসগুলোই কিন্তু আমরা প্র্যাকটিস করেছি। এবং আমার মনে হয় যে ক্লোজ ম্যাচগুলো যেগুলো আমরা খেলেছি, বলা যেতে পারে যে ওদের হাতে ম্যাচটা ছিল একটা সময়, বাট ওইখান থেকে আমরা যেভাবে কামব্যাক করে ম্যাচ জিতেছি এটা একটা পজিটিভ দিক। আমার মনে হয় এই জিনিসটা কাজে দিবে সামনে টুর্নামেন্টটাতে। না, এনজয় করছি এখন পর্যন্ত। ম্যাচ জিতলে তো ভালোই লাগে, সো সিরিজ জিতলাম, ভালো লাগছে এবং উপভোগ করছি। আলাদাভাবে কারো নাম মেনশন করতে চাই না। টিমের কতজন প্লেয়ার আছে সবাই, কোচিং স্টাফ থেকে শুরু করে প্লেয়াররা সবাই সাপোর্ট করছে এবং সবাই চেষ্টা করে যে ছোট ছোট ফিডব্যাক দেওয়া। টপ অর্ডারে আমরা যদি আরেকটু ভালো ব্যাটিং করতে পারি তাহলে আমার মনে হয় যে টিমের জন্য ভালো হবে। মোমেন্টামটা খুব ইম্পর্টেন্ট। বাট তার পাশে এটাও বলবো যে যে উইকেটে খেললাম আমার মনে হয় যে এটা নিয়ে খুব বেশি চিন্তা না করে সামনে আমরা যেন চিন্তা করি। বাট এই জায়গাটা যদি আমরা ভালো স্টার্ট দিতে পারি সামনে টুর্নামেন্টে তাহলে টিমটা অনেক দূর আগানো থাকবে। না, নর্মালি একদম যে ফিক্স থাকবে সেটা আমি বলবো না, বাট আমাদের যেটা চেষ্টা থাকবে যার যার পছন্দের যে জায়গাটা বা যেখানে যে ব্যাটিং করলে টিমের হেল্প হবে ওইটা চিন্তা করেই করা হবে। বাট একদম এমন বলবো না আমি যে অনেক বেশি প্রতিদিনই চেঞ্জ হবে। ডিপেন্ড করছে কন্ডিশন এবং অপোনেন্ট টিমের কি স্ট্রেংথ আছে না আছে, ওটার উপরে ডিপেন্ড করে আমরা 11 জনটা এবং ব্যাটিং অর্ডারটা সাজাবো। না, আমি যেটা একটু আগে বললাম যে এখানে কিন্তু আমরা সব কিছু ট্রাই করেছি এই সিরিজটাতে। সো এটাও একটা প্ল্যানে ছিল যে লিটনকে 2টা ম্যাচ ব্রেক দিয়ে, আর যে সৌম্য যেহেতু ইনজুরি ছিল ও আসার পরে কীভাবে ও কামব্যাক করে, ওকেও ম্যাচটা দেওয়া দরকার ছিল। সো যে 3 জন ওপেন করলো এই সিরিজটাতে 3 জনেরই পসিবিলিটিস আছে 11 জনে থাকার। ওই সময় অপোনেন্টের ওপরে ডিপেন্ড করে আসলে আমরা ওপেনিং প্লেয়ারটা সেট করব। এখন পর্যন্ত আপডেট পাইনি, আমি যতটুকু জানি ভালো আছে। আসলে এটা ফিজিও এবং ডাক্তার ভালো ফিডব্যাক দিতে পারবে। অবশ্যই আমার মনে হয় প্রথমত দেশের হয়ে প্রতিনিধিত্ব করা অনেক বড় একটা ব্যাপার। তার পাশাপাশি যদি ওয়ার্ল্ড কাপের মতো স্টেজে করতে পারি অবশ্যই আমার জন্য অনেক এক্সাইটিং। আমি খুবই এক্সাইটেড এবং চেষ্টা করব যে আমার যতটুকু অ্যাবিলিটি আছে ওইগুলো পুরোটা ডেলিভার করা এবং টিমকে ভালো কিছু উপহার দেওয়া। আমার কাছে সেটা মনে হয় না, কারণ আমাদের দেশে স্ট্রাইক রেট নিয়ে অনেক কথা হয়। স্ট্রাইক রেট বাট জিনিসটা হলো যে আমরা কিন্তু, আপনি যদি চিন্তা করেন, রিসেন্টলি আমরা ভালো উইকেটে খেলা শুরু করেছি। শ্রীলঙ্কার সাথে যেই T20 সিরিজটা খেললাম ওই উইকেটে আমরা ভালো উইকেটে খেলেছি। বাট এই জিনিসটা সময় দিতে হবে। আমরা যদি লম্বা সময় ধরে ভালো উইকেটে খেলা শুরু করি 6 মাস, 1 বছর, 2 বছর, তারপর আপনি দেখবেন যে প্রত্যেকটা ব্যাটসম্যান ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করছে। এটা শুধুমাত্র ইন্টারন্যাশনাল ক্রিকেটে হলে হবে না, পাশাপাশি যে আমরা BPL খেলি ওই জায়গাতেও ভালো উইকেটে খেলতে হবে অনেক লম্বা সময় ধরে, তারপরে আপনি এই ডিফারেন্সটা দেখতে পাবেন। না, আমার কাছে মনে হয় না। আমার মনে হয় যে শুরুতে আমরা যেভাবে ব্যাটিং করেছি তারপরে আবার যেভাবে কামব্যাক করলাম, শুরুটা আমাদের ভালো হয়নি, তারপরে যেভাবে কামব্যাক করেছি আমার মনে হয় আমরা খুব ভালো ক্যারেক্টার শো করেছি। যে রানটা করেছিলাম এই উইকেটের জন্য এটা এনাফ ছিল। বাট আমরা আজকে বোলিংটা ভালো করিনি, পাশাপাশি ফিল্ডিংয়েও একটু সফট ছিলাম কিছু কিছু জায়গায়। সো জিনিসগুলো হলে দেখা যেত যে ম্যাচটা আমরা জিততে পারতাম। পাশাপাশি যেটা বলতে চাই, রাজা এবং যে ব্যাটসম্যানটা রান করলো, 2টা ব্যাটসম্যানই খুব দারুণ ব্যাটিং করেছে, কোনো সুযোগই দেয়নি। সো ক্রেডিট তাদের দিতেই হবে।